বেজায় করো, গাছতলায় তৃপ্তি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছে, তবু ঘেমে আসতো। ঘাসের ওপর রোমালটা ছিল, ঘাম মশবার জন্য সেই যেটা তুলতে দিয়েছি, অমনি বেড়ানটা বললো মেও। এই পুরোনো বই কেন কিনে আনলো বাবা? সবাই ক্লাসে প্রমোশন পেয়ে নতুন বই কিনেছে। তুমি কাকামণিকে বলো মা, নতুন বই এনে দেবে। কি হলো? ও মা, চুপ করে আছে কেন? ও মা, কাকামণিকে না। আরে প্রমোশন পেয়ে সব ছেলে নতুন বই কিনেছে। যাদের বাবার পয়সা আছে তারা নতুন বই কিনেছে। তোর বাবা তো গরিব। গরিব না হাতি। কাকামণি অনেক টাকা রোজগার করে, টাকা এনে তোমার হাতে তুলে দেয়। তাদের তোর কি হয়েছে? তুমি যদি না বলো না, আমি নিজেই কাকামণিকে বলবো নতুন বই এনে দেবে। আমার খেলার করবি না তোমাদের কাছে? এসব কথা শুনতে আমার ভালো লাগছে না। তাছাড়া তোর কাকামণি তো বড় লোক। তোর কি? তোর বাবা তো গরিব, ভিখারি। কি বলছো না? লোকের বাড়িতে পুজো করে কটা টাকা পায় তোর বাবা যে নতুন বই কিনে এনে দেবে? বাবা দেবে কেন? আমার কাকামণি বই কিনে দেবে। ওরে হতভাগা ছেলে, তোর কাকামণি আর আগের কাকামণি সে বদলে গেছে রে, সে বদলে গেছে। কাকামণি বদলে গেছে? হ্যাঁ রে, 7 দিন আগে লবঙ্গকে পাঠিয়ে আলমারির চাবি চেয়ে নিলে। আগে আদালতে যাওয়ার সময় আমাকে প্রণাম করে যেত, আর এখন প্রণাম করতে একবার বলেও যায় না রে আমাকে। কাকামণি, বড়টা কোথায়? বেরিয়েছে। বেরিয়ে গেলে? অথচ বাজার করে দিয়ে গেলেন না। উনি আর বাজার করবেন না লবঙ্গ। কেন? কেন বাজার করবেন না? বলছি তো, উনি আর বাজার করবেন না। এর বেশি আমি আর কিছু তোকে বলতে পারবো না। মা, আমি তো ছোটবেলা থেকে দেখে আসছি বড় বাবুকে বাজার করতে। তা হঠাৎ কি হলো যে উনি আর বাজারই করবেন না? আমি আর তোর সঙ্গে বলতে পারছি না লবঙ্গ। যা যা গিয়ে বল, ছোট বাবুকে বল আদালতে যাওয়ার আগে বাজার করে দিয়ে যাবে। কিন্তু কেন? ওনার বাজার করা কারোর পছন্দ হয় না রে। ওনার পয়সা দিয়ে বাজার থেকে শুধু আজেবাজে জিনিসপত্রই কিনে আনে। কে বলেছে? কে বলেছে এসব কথা? যাদের বলবার কথা তারাই বলেছে। মামনি, হ্যাঁ, আমি বলেছি। আজে বাজে জিনিস কেনে বলেই বলেছি। ও কথাটা তাহলে আপনি বলেছেন বুঝি? টাকা তো কম দেয় না আমার জামাই, তাহলে সস্তা দামের জিনিস কিনবে কেন? নিশ্চয়ই বাজারের পয়সা থেকে টাকা চুরি করে কমলের বাপ। এই, মুখ সামনে কথা বলবে বলে দিচ্ছি। ওরে হারামজাদা জমের বাচ্চা, আমি বুড়ি, আমাকে তুই বুড়ি বলছিস? হ্যাঁ হ্যাঁ, তুমি বুড়িয়ে যাও। বুড়ি তোর মা, বুড়ি তোর বাপ, বুড়ি তোর চোদ্দ বুড়ি। তোর মুখে পোকা পড়ে না? গরম নেই তোর এত বাজা? পুরো জন্তুকে চোখে দেখতে পায় না?
আর কেউ যদি আমার নামে মিথ্যে কথা বলে, তুমি তার বিচার করো ভগবান, তুমি তার বিচার করো। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি? কিভাবে আমাদের শাশুড়িকে দিয়েছে? বেরো, 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 সাথে আমার মা ঘুরঘুর, নইলে তোকে আমি ঘুরঘুর। মুখের কথা বেরোবে না, ঝাঁটা মেরে বের করে দে। হ্যাঁ, হ্যাঁ, দরকার হলে তাই দেবো। তুই কি আমার শিল্প তুলবি? তুই ভালো লেখাপড়া জানতিস না। আমি চন্দনের পছন্দ হয়নি, আমি জোর করে তোদের বিয়েটা দিয়েছিলাম রে। সেসব কথা তুই ভুলে গেলে কি করে বলতো? সেসব কথা তুই ভুলে গেলে কি করে? তুই বলেছিলি তোমার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। কোথায় কোথায় হারিয়ে গেল রে আমার সে 6 বছর আগেকার বন্ধু? আমি ঠিকই আছি, আমার সৌভাগ্য দেখে তুমি চলে পড়ে মরছো। হ্যাঁ পুতুল, হ্যাঁ পুতুল, তোর বন্ধা নাম ঘোচাবার জন্য আমার কমলকে আমি তোর হাতে তুলে দিয়েছিলাম। বলো যে 20 মাইল পায়ে হেঁটে বাবা দ্বারকেশ্বরের ধারে ভর্তি দিয়েছিলাম। 6 বছরের মধ্যে 6টা দিনও আমি তোকে রান্না করে তোদের দিইনি রে। তার প্রতিদান তুই ভালোভাবেই দিয়ে দিলে রে বন্ধু। তার প্রতিদান সুখে থাকবে, তোরা শান্তিতে থাক, তোরা শান্তিতে থাক। আমি নাই পাঠালাম রে, আমি
চুরি করে থাকে, আমার টাকা চুরি করেছে, তোমার বাবার টাকা নয়। মরে যা। এমন সুন্দর চেহারা তোমাকে শুরু ভগবান দিয়েছি, কিন্তু হৃদয় দেননি। প্রথম দিন সেটা বুঝতে পেরেছিলাম, কিন্তু বৌদি বলল লেখাপড়া বিশেষ না জানলেও মেয়ের কাছে সৌভাগ্য বুঝি, তুই সুখী হবি। ছোট বাবু, আমি সুখী হয়েছি, আমি সুখী হয়েছি। সুখ একেবারে তেলের মধ্যে আমার গড়িয়ে পড়ছে। আমার পিতৃতুল্য বৃদ্ধ বড় ভাই পুজো করে চারটে মানুষের মুখে অন্য জোগাড়ে কি করি। কাকামণি, কাকামণি তুমি? দাদা সকালবেলা বেরিয়েছিল, আমি বললাম দাদা, দাদা তুমি কোথায় যাচ্ছ? বললে আমি আসছি ভাই। শুধু একবারও বললে না যে আমি বাসা ভাড়া করতে যাচ্ছি। কি এমন ঘটনা ঘটলো যার জন্য সবাইকে বাড়ি ছেড়ে চলে যেতে হলো? মা বলছিল। কে বলছিল? কে বলছিল তোর মা? মা বলছিল 7 দিন আগে লবঙ্গকে দিয়ে তুমি চাবি চালিয়ে, এই 7 দিনের মধ্যে এখনো তুমি মাকে বৌদি বলে ডাকনি। তাতে মা বুঝতে পেরেছে এবার তো আমরা অবাঞ্ছিত। উমা, উমা, ওরে শোন মা, শোন। ছোট বাবু, আপনি যদি বড় বৌদির সামনে গিয়ে হাত ধরে ক্ষমা করো বৌদি, তুমি বাড়ি ছেড়ে যেও না, মনে হয় উনি আর যাবেন না। তাই যাবো রে লবঙ্গ, তাই যাবো, আমি তাই যাবো। তা যদি করো আমি ফ্রিজ খাবো। আপনি কাঁদছেন ছোট বাবু? বারবার আমার সেই দিনের কথা মনে পড়ছে। নিজে না খেয়ে বৌদি আমাকে খাইয়েছে, কি করে বলবো আমি সেই কান্নারে দিয়া। আজ আমার অর্থের অভাব, আমার শুধু মনের শান্তি। জানি না শৈল মাসি, আমার কিচ্ছু জিজ্ঞাসা করি না, কিচ্ছু জানি না, কিচ্ছু না, কিচ্ছু না। কি ব্যাপার শোন, তুমি? বড় বৌদি এ বাড়ি ছেড়ে চলে গেছে, কোন এক বস্তিতে নাকি ঘর ভাড়া করেছে। এই তো কিছুক্ষণ আগে ছেলে মেয়েতে নিয়েই বেরিয়ে গেলেন। ওরা চলে গেল? তুমি তুমি বাধা দিতে পারলে না চন্দন? কেন দেবো, কেন দেবো? বৌদি কি আমার সেই বৌদি আছে? লুকিয়ে মেয়ের সম্বন্ধ করছে, লুকিয়ে লুকিয়ে গড়া গড়াচ্ছে। হায় আমার পোড়া কপাল, গয়না বলতে ছোট এক জোড়া বাবা, এই তো আমার আঁচলে বাঁধা আছে। তোমাদের ছেলে হোক বা মেয়ে হোক, এই বালা জোড়া দিয়ে তোমাদের সন্তানের মুখ দেখবে বলে তাপসী গড়াতে দিয়েছিল। আমাদের ওনা করছে বাচ্চার জন্য আমার বৌদি। হ্যাঁ রে বাপু, হ্যাঁ, তাপসী বলেছিল মাসি আমি গরিব, মাসে মাসে 50 টাকা করে দেবো। লক্ষ্মীর ভান্ডারে কিছু কিছু জমিয়ে মোট 300 টাকা 6 মাসে দিয়েছে। আমি বরাদ হয়ে সেটার কাছ থেকে বালা জোড়া তৈরি করে এলাম। কি ভুল করেছি আমি, আমি কি ভুল করেছি? পুতুল তার মায়ের কথা শুনে
লাগলো, আমি শুভবুদ্ধি হারিয়ে ফেললাম মাসি। যখন শুনলাম উমার বিয়ে ঠিক করেছে অফিসার পাত্রের সঙ্গে, 1 লক্ষ টাকা খরচ করে, একটা পয়সাও নেবেন না ওরা, রেজিস্ট্রি করে বিয়ে হবে। মাসি মাসি তোমার মুখে খবরটা শুনে আমি সোনালীদের বাড়িতে গিয়েছিলাম। তারপর তারপর কি হলো মাসি? সোনালীর বাবা বললেন, তোমার বৌদির সংগ্রামী জীবনের খবর ওরা রাখেন। শৈল মাসি, শৈল মাসি, শৈল মাসি, আমি কি ভুল করেছি, কি ভুল করেছি? চন্দন, শৈল মাসি, আমি সত্যি কি ভুল করেছি? চন্দন, সে সংশোধন হওয়ার নয় মাসি, সত্যি সে সংশোধন হওয়ার নয়। ভুল, সবই ভুল। চন্দন, নকল সোনা নয় তো মা আরতি। কি যে বলেন মাসিমা, নকল সোনা দিয়ে আমাকে শুনতে পৃথিবীতে এমন মানুষ জন্মায়নি। না মানে 2 মাস হয়ে গেল বড় বৌদিরা চলে গেছে। এই 2 মাসে কম করে হলো 10,000 টাকা বন্ধুকে সোনা আপনাকে এনে দিয়েছি। এই ব্যবসা করে তো বড় বৌদির লক্ষপতি। বলো কি মা আরতি, তাপসী 1 লাখ টাকা কামিয়েছে? আরো বেশি। হ্যাঁ, হ্যাঁ গো মাসিমা, আমি তো ছোটবেলা থেকে এই বাড়িতে মানুষ হয়েছি। যেদিন থেকে সরকার ওকালতি শুরু করেছে, সেই থেকে বড় বৌদি সম্মান বন্ধক রেখে সুদের ব্যবসা শুরু করেছে। কথা কি জানো মা আরতি, টাকা পয়সা তো আমার নয়, মেয়ে জামাইয়ের টাকা। তাতে কি হয়েছে? তুমি বুঝতে পারছো না মা আরতি, টাকাটা যদি মারা যায় না তাহলে আমার বদনাম হয়ে যাবে। কোনো ভয় নেই আপনার, মাঝখানে আমি আছি না। লোকে সোনা বন্ধ রেখে টাকা নিচ্ছে, আমরা তো শুধু হাতে দিচ্ছি না। টাকা যদি শোধ না দেয়, সোনা বিক্রি করে টাকা ওসুল করে নেব। আজ কত টাকা নেবে? 10,000। এত টাকা? না না মা আরতি, এত টাকা দেওয়া সম্ভব না। কত করে সোনা আছে যে 10,000 টাকা দেবে বলেছ? টাকা পয়সা তো আর ফোলাম খুঁজি নয় না, রক্ত ঝরিয়ে পয়সা ইনকাম করতে হয়। সে তো ঠিক। তাছাড়া পুতুল গোটা সংসার আমার হাতে তুলে দিয়েছে, এমনকি আলমারির চাবিটাও আমার কাছে। আমি তো এমন কিছু করতে পারি না। 5.5 ভরি সোনা আছে, ভালো করে দেখে নি। ব্যানার্জি বাড়ির ছাদ চড়াই হবে তো? তাই হবে না বাবু, এই দামি জিনিস বন্ধক রেখে টাকা নিতে এসেছে। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, কিন্তু আসল কি নকল ঠিক বুঝতে পারছি না।
দেখলেই তো না আটা খেয়ে ফেলতাম। তা আমাদের ঘরে কোনোদিন তো এমন জিনিস উঠবে না, তাই একটু দেখতে চেয়েছিলাম। তা আমরা গরিব বলে কি মনীষী নই গা? বাবা ছোট বৌদিকে বলে দেবে না তো? বলবে ভয়টা কিসের শুনে? আমি তো জিনিস রেখে টাকা। সে তো বটে। হ্যাঁ মা রুটি, এই 10,000 নিয়ে মোট 40,000 টাকা দিলাম। লিখে রেখেছেন তো? হ্যাঁ বাবা, তাহলে তো আর কোনো অসুবিধা নেই। আমি আলাদা নামে নামে কাগজ মুড়ে সমস্ত টাকা লিখে রেখেছি। কাঁচা কাজ আমি কোনোদিন করি না। তাহলে তো আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যারা টাকা নিয়েছে তাদের কিন্তু তুমি বলে দেবে পুতুলের বাচ্চা হবার পর আমি বাড়ি চলে যাব। ওর মধ্যেই যেন সুদ সমেত সমস্ত টাকা দিয়ে জিনিস ছাড়িয়ে দেয়। কেমন? তুমি যাওয়ার আগেই না আমি চম্পট দেব, চম্পট। না বাবা, বেশি মুখ বুদ্ধি নেই। ছোটরা উকিল মানুষ না, যদি আমাকে 420 ধারায় ফাঁসিয়ে দেয় আমার কাজ কলাই করবে। আমি যে নকল সোনা দিয়ে টাকা নিয়েছি তার কোনো সাক্ষী আছে? সাক্ষী এই বললে তো হবে না, প্রমাণ চাই, প্রমাণ। কি হয়েছে বলো তো তোমার? কি আর হবে? কিছু হয়নি তো, মুখ গোমড়া করে আছো কেন? এমনি পেট ভরে খাচ্ছ না, রাত্রিরে ঘুম নেই তোমার, শরীর খারাপের অজুহাত দিয়ে আদালতে যাওয়া একেবারে বন্ধ করে দিচ্ছি। আমার কিচ্ছু ভালো লাগছে না। কেন? কেন ভালো লাগে না? কেন? জানি না। আমি জানি কেন ভালো লাগে না। আমি কি বলেছি দাদা বৌদিকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দাও? দেখো পুতুল, তুমি যে লুকিয়ে লুকিয়ে ওদের সাথে দেখা করতে যাও সে খবর আমি রাখি। তুমি তোমার বন্ধু সমীর বাবুর কাছে তুমি দুঃখ প্রকাশ করে বলেছো আমি নাকি তোমার দাদা বৌদিকে তাড়িয়ে দিয়েছি। আচ্ছা, যত দোষ শুধুই কি আমার? তুমি কি দোষ করনি? কমলকে আমি 4 বছর বয়স থেকে মানুষ করেছি। কই কই সে তো যাওয়ার সময় একবারও বলে গেল না মা, মা আমি চলে যাচ্ছি। তাই ভয়ে হয়তো থাক না ওসব কথা। কেন থাকবে? কেন থাকবে? তোমার বৌদি নাকি তোমাকে ছেলের মতো মানুষ করেছে। কই কই 2 মাস তো হয়ে গেল, এসে তো খোঁজ নিয়ে না, এসে তো একবারও বললে না কেমন আছিস তুই? দাদা অসুস্থ, তাই হয়তো খবর নিতে পারিনি। বুঝতে অসুস্থ? কি হয়েছে? কি অসুখ হয়েছে তার? বয়স হয়েছে, তাছাড়া কিডনি কাজ করছে না। দিনাগত পাপ ক্ষয় করে চলছে দাদা। আমি বৌদির পায়ে ধরে ক্ষমা চাইলাম, বললাম দাদা চিকিৎসার জন্য এই 5,000 টাকা কিন্তু তুমি টাকা দিয়ে এসেছো? বৌদি টাকা নিলে না। কি বললে? কি বললে দিদি? বললে আমার কোনো টাকার দরকার নেই ভাই, কিন্তু কেন? স্থানীয় গ্রামের ছেলেরা দাদা চিকিৎসা করিয়েছে। তাছাড়া সোনালির বাবাও টাকা দিয়ে এসেছে। বাবা, আমার ভাবি শ্বশুর টাকা দিয়ে এসেছে? হ্যাঁ, কিন্তু তুমি যে বৌদি আমাকে চির টাকা তুই বলে ডেকেছে, আজ তার কাছে আমি তুমি হলাম। তুই না, তুমি
আমাদেরকে একটু নিয়ে যা। বৌদি বৌদি একটু শোনো। বল না, কি বলবি? কানে কানে বলবো, জরুরি কথা। মরণ, তোর আবার কি জরুরি কথা রে? 2-4 মাসের মধ্যে মাইনে বাড়াতে পারবো না, দেখছিস তো তো দাদা বাবু মাইনে বেরোতে পারছে না। গেল যা, মাইনের কথা নয়, তবে শোনো না। শোনো না, কি বলতে চাই বল, কি বলবি বল। আরো দিদিকে আটকাও বৌদি, নইলে মহা সর্বনাশ হয়ে যাবে। এই, তুই যে আরো থেকে বল, আমি ডাকছি। ভেনি দিবে তা তল্লাশি করবে আরতি দিদি। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই যা। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার পরিবে ধরা নাহি পরিত্রাণ। কি ব্যাপার পুতুল, কি সব যেন বলে গেল লবঙ্গ? আচ্ছা আচ্ছা, তুমি বলো তো, মানুষকে বিশ্বাস করে কি পাপ? পাপ তো কেন, বরং তুমি বলতে পারো অবিশ্বাস করে পাপ। আমরা হলাম সমাজ পদ্ধতি, একে অপরকে বিশ্বাস করতেই হয়। আমার মা, যার গর্ভে আমি জন্মেছি, সেই মা যদি আমার সঙ্গে ছলনা প্রতারণা করে, এই দুঃখের কথা আমি কাকে বলবো? কাকে বলবো তুমি বলতে পারো? তোমার মা দিদির বিরুদ্ধে আমার মনটাকে বিছিয়ে দিয়েছে। পুতুল, মা আর আরতি। আসামি হাজির এবং আদেশ করুন মহারানী। ও, এসেছো তাহলে? বলো বৌদি, কেন ডেকেছো? আমার তাড়া আছে, এক্ষুনি বেরোতে হবে। কোথাও যাচ্ছিস? আর বলো না ছোটটা, একটু আগে তোমার ভগ্নিপতি ফোন করেছিল, এক্ষুনি চলে আসো, তোমার নামে বড়দা নির্বাচন তুলে নিয়েছে। কিন্তু আরতি ঠাকুরজি, আমাদের ফোন তো গতকাল থেকে খারাপ। তাই নাকি? হ্যাঁ, ফোন তো খারাপ। কিন্তু ফোন বাজতেই তো আমি হ্যালো বললাম, ওদিক থেকে তোমার নন্দাই কথা বললেন। কি জানি বাবা, ফোন খারাপ বলে আমি শুনলাম কি করে। তা তোমার ব্যাগটা এত ভারী বের হচ্ছে কেন? কি ঢুকিয়েছো ব্যাগের মধ্যে? না তেমন কিছু নয়, এমনি টুকিটাকি জিনিস। ঠিক আছে, দেখি দেখি তোমার ব্যাগটা। না না, টুকিটাকি জিনিস আছে, ওসব তোমাকে দেখতে হবে না। দাঁড়া ঠাকুরজি, লকারটা বন্ধ রেখে মায়ের কাছ থেকে কত টাকা সরেছো তুমি? সব টাকাটা হিসেব দিয়ে তবেই তুমি যাবে। কে বলেছে? কে বলেছে এসব কথা? আমি কেন মাসিমার কাছ থেকে টাকা নিতে যাবো? তুমি টাকা নিয়েছো কিনা তা এখনই প্রমাণ হবে। ডাকছি আমি মাকে। সদানি, তাই বলে তোমাদের বাড়িতে এসেছিলাম বলে তুমি যা খুশি তাই করবে? আমার নামে বদনাম দেবে? বদনামের কাজ করলে বদনাম তো পেতেই হবে। ভালো কাজ তো তুমি করনি। ঠিক আছে, এই বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমার সম্পর্ক শেষ। আর এই বাড়িতে কোনোদিন আসবো না। আমি তোমার ব্যাগটা সার্চ করবো। কি হচ্ছে? বাধা দিও না, ওকে চলে যেতে দাও। তুমি বুঝতে পারছো না, মায়ের বোকামির সুযোগ নিয়ে ও অনেক টাকা নিয়েছে, বেশ করেছে। ও তো পড়ল, ও সম্পর্কে আমার বোন। আমাকে বাঁচাও দাদা, তুমি আমাকে অপমানের হাত থেকে বাঁচাও, বাঁচাও দাদা। তোর কোনো ভয় নেই? আমি থাকতে তোর কোনো ভয় নেই, তবে জীবনে এমন অন্যায় কাজ আর কোনোদিন করবি না। কথাটা মনে থাকবে তো? মনে থাকবে দাদা, মনে থাকবে। পুতুল, তুমি আমার সঙ্গে চলো। কোথায়? রাত্রে আমি স্বপ্ন দেখেছি আমার দাদা খুব অসুস্থ, যে করে হোক বৌদির হাতে পায়ে ধরে আমি দাদাকে বাড়িতে নিয়ে আসবো। অবহেলায় অযত্নে দাদাকে আমি হারাতে চাই না। পুতুল, পুতুল, তুমি আমার সঙ্গে চলো। হ্যাঁ, আমি দাদার হাতে পায়ে ধরে তাই চলো।
কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই রে। কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। বৌদি, তোমার কোনো অভিযোগ নেই, কিন্তু আমার তো অভিযোগ আছে। আমার নিজের বিরুদ্ধে অভিযোগ, ওই মহিলার বিরুদ্ধে। সে আমার জীবন সঙ্গী। তুমি বিয়ের 1 মাস পর থেকে কাদর কাদর করে আসছো। আমার দাদা সস্তা দামের জিনিস কেনে, ছোট মা জানে। সস্তা দামের চাল কিনে আনি, চাবুকে দেওয়া যায় না। এমন কথা তুমি বলতে পারলে? শুধু দাদার বিরুদ্ধে নয়, আমার মায়ের মতো বৌদির বিরুদ্ধে তুমি অভিযোগ করে এসেছো। পাড়ার মহিলা বলে বলে বেরিয়েছ তোমাকে বিয়ে করে নাকি আমার সৌভাগ্য ফিরেছে। এই তোমার দর্প, তোমার অহংকার প্রতিনিয়ত বৌদিকে লাঞ্ছিত পীড়িত করেছি। আর আমার বৌদি সর্বংশ দরিদ্রের মতো নীরবে নিভৃতে সহ্য করেছে। ওরে না, ওরে না রে ভাই না। কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি তো এতদিনে চুপ করেই আছি রে ভাই। একটা দিনের কষ্ট মনে আছে, শ্বশুর মশাই বেড়াতে এসেছিল, বড় একটা রুই মাছ এনেছিল। দাদা বুড়ো খেতে ভালোবাসত। আমি তোমাকে বললাম মুড়োটা দাদার পাতে দিও বৌদি। কাছে দাঁড়িয়েছিলে তুমি পুতুল, তুমি বললে আমার বাবা মাছের মুড়ো খেতে ভালোবাসে। আরে আমি তখন বললাম তোমরা আঘাত দিয়ে ভুলে যাও পুতুল, তোমরা আঘাত দিয়ে ভুলে যাও, কিন্তু যার বুকে আঘাত লাগে সে কোনোদিনও ভুলতে পারে না। দাদা সেদিন মাছের মুড়ো দুটো বৌদি যখন স্নান করতে চলে গেল, তুমি তখন তোমার বাবাকে খেতে বসিয়ে দিলে। মাছের মুড়ো দুটো তুমি তোমার বাবার পাতে তুলে দিলে। আরে এই তো তোমার চরিত্র। আমার মনে নেই, কিন্তু লোকটা ঠিকই মনে রেখেছে। অথচ আমাকে কোনোদিন লোকটা বুঝতে দেয়নি। এই আমার সুখের সংসার, এই আমার ভালোবাসা, এই আমার ভালোবাসা। চলো, যাও, শিখে যাও, আগে ডাক্তার ডেকে আন। পুতুল অজ্ঞান হয়ে গেছে। এই অবস্থায় কি যে হবে? চলো বৌদি, কি হলো? তুই এখনো দাঁড়িয়ে আছিস? তোকে আমি ডাক্তার ডাকতে বলেছি। তবু দাঁড়িয়ে আছিস? একটা কিছু হয়ে গেলে কিচ্ছু হবে না বৌদি, কিচ্ছু হবে না। এই অভিনয় আমি প্রতিদিনই দেখছি। তাই তুমি আজ নতুন দেখছো, তাই তুমি ভয় করছো। এই সংসার রঙ্গমঞ্চে এই অভিনয় যুগ যুগ ধরে চলে আসছে, চলবে। আমরা পুরুষরা সত্যি নির্বোধ। না রে ভাই চন্দন, আসলে পুরুষরা নির্বোধ নয়। তারা বউকে বেশি বিশ্বাস করে, ভালোবাসে। বউ যা করতে বলে তাই তারা করে ফেলে, তাই তাদেরকে ঠকতে হয়। বড় মা, আমিও আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করো বড় মা। আসলে প্রতিটা ঘরে মেয়েরাই মেয়েদের ভুল বোঝায়।